সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। মুহররম মাসের এই 10 তারিখের রোজাটা কেউ যদি রাখে, আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু অফার দিয়েছেন, বাম্পার অফার। জিলহজ মাসের রোজা, মুহররম মাসের রোজা, শাওয়ালের 6 রোজা, এগুলো বিরাট বিরাট অফার। তবে এখানে একটি মাসালা আছে, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিন একটি রোজা রাখতে লাগলেন, নবীজির ইন্তেকালের 1 বছর আগে সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আকর্ষণ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করে চলো। তো ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আমরাও 10 তারিখে রোজা রাখি। তাহলে ইহুদি আর আমরা সমান সমান হয়ে গেলাম। মুসলিম উম্মার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখার জন্য এবং ইহুদিদের ধর্মীয় রীতির বিরোধিতা করার জন্য নবীজি বললেন, লাইন বাকিতু ইলা কাবিলি লা আসুমান্না তাসি, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি একটি রোজা করব না, মুহররম মাসের 9 তারিখেও রোজা করব, 9 আর 10 এই 2 দিন রোজা রাখবো। কিন্তু নবীজি সেই বছর আর পান নাই, তার আগেই তিনি ইন্তেকাল করেছেন। এই জন্য মাসালা হচ্ছে, এই হাদিসের উপরে ভিত্তি করে ওলামায়ে কেরাম বলেছেন, আশুরার রোজা সুন্নাত অনুযায়ী পালন করতে হলে ইহুদিদের বিরোধিতা করার উদ্দেশ্যে 2টি রোজা করতে হবে, মুহররম মাসের 9-10 অথবা মুহররম মাসের 10-11। সেই হিসাবে এই দিনটি পড়ছে মুহররম মাসের 9-10, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, অথবা আগামী শুক্রবার এবং শনিবার। আর 9 মুহররম, 10 মুহররম অথবা 10 মুহররম, 11 মুহররম, বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, এই 2টি রোজা রাখার মাধ্যমে 1 বছরের গুনাহ মাফ করানো এবং সবচাইতে ফজিলতের রোজা যেটি রমজানের রোজার পরে এই রোজাটি।